এমন একটা সুন্দর, এই মাইক দিয়ে হাজার হাজার মানুষ শুনতেছে, চতুর্দিকে আমাদের কণ্ঠ চলে যাচ্ছে। কিন্তু জার্মানিতে আমার যে বার্লিন মসজিদ, আমরা বাহিরে আজান দিতে পারি না, আমাদের কণ্ঠ বাহিরে যাইতে পারে না। আমি লন্ডনে গিয়েছি, সেখানেও দেখলাম মসজিদগুলোর ভিতরে আজান। কিন্তু ইস্ট লন্ডন এবং সাবে প্রথম যে মসজিদ করেছিলেন ব্রিকলেন মসজিদ, নজরুল ভাই সেখানে আছেন, উনি যে মসজিদে আছে, কিছুদিন আগে নাকি 3 ওয়াক্ত নামাজের আজানের পারমিশন ওই দেশের গভর্নমেন্ট দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউরোপের মাধ্যমে আবার নবীর সেই সুন্নতের, সেই নবীর কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবে। যদি বলুন সুবহানাল্লাহ। কি জন্য? গত কিছুদিন আগে আমাদের জার্মানির যে প্রধানমন্ত্রী, নাম হলো আঙ্গেলা মেরকার। নাম কি? আঙ্গেলা মেরকার। ওই দেশে ওই জিরে বলে গে, আমাদের ইংলিশে হয় আনজেলা মেরকার, আর ডয়েজ ভাষায় কয় আঙ্গেলা মেরকার, একটু পার্থক্য। তো সেই মহিলা এক পর্যায়ে বলে ফেললো যে আমার তো মনে হচ্ছে জার্মানি আর কিছুদিন পরেই এই দেশটা একটা ইসলামী দেশ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই কথাটা সারা পৃথিবীতে ছড়ে গেল। তাকে এমপি মন্ত্রী প্রশ্ন করলো, আপনি এত বড় একটা কথা বলেন, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই জন্য যে তারা মানুষের জরিপ করে দেখছে, বাংলাদেশের প্রায় 20টা দেশের সমতুল্য দেশ, এত বিশাল দেশ, ওই দেশের জনসংখ্যা হইল 50 লাখ। কয় লাখ? 50 লাখ। 20টা দেশের সমতুল্য দেশ। আর আমগো ঢাকাতেই প্রায় 1.5 কোটি মানুষ বসবাস করে। আল্লাহু আকবার। তো এই 50 লাখ মানুষের মধ্যে তারা দেখেছে 2020 সালে ওই দেশের লোক সংখ্যা তাদের যা আছে এর চেয়ে আরো 2 লক্ষ কমে যাবে। কয় লক্ষ? 2 লক্ষ। আর এদিক দিয়ে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে 10 লক্ষ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। হে কইতাছে জার্মানিরা বিয়াও করে না, বন্ধুর লগে জীবন কাটায়, ছেলে মেয়ে নেই না। তো আমরা জাতিরা কমতাছি আর মুসলমানরা বাড়তাছে। তো ওই দেশে ইসলামিক দেশে তো কি হইব ভাইসা? সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা এখন রিসার্চ করে দেখছে যে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। এবং শুধু তাই নয়, আমরা গত বছর আমরা জার্মানিকে নিয়ে জরিপ করেছি, সেখানে দেখেছি 40,000 মহিলারা, 40,000 জার্মানি ডয়েস মহিলা আমার নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে আমার মুসলমানের ছেলেদের কাছে তারা বিয়ে বসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ঝান্ডা সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু তার মধ্যে আমরা কিছু কাজ করতে হবে। যে কাজটা করেছেন আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের খেদমত করে গেছেন। এই কোরআনের খেদমত যদি করতে পারেন, আবার এই দেশে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীর ইজ্জতকে আল্লাহ বুলন্দ করবে এই জমিনের মধ্যে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাযীনা আমানু বিহি, যারা নবীর উপর ঈমান আনবে, ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, নবীর উপর ঈমান আনার পরে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর উপর যখন তুমি ঈমান আনবা, এখন ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? আল্লাহর নবী মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘুরে ঘুরে দেখতেছেন। মক্কার প্রাথমিক অবস্থা, কাফেরদের ভয়ে দিনের বেলা যাইতে পারেন না। রাত্রির বেলা মিনার প্রান্তরে গিয়া দেখেন একটা তাঁবুর মধ্যে 6টা মানুষ, সব মানুষগুলো ঘুমায় গেছে। আল্লাহর নবী ওই তাঁবুর পাশে গিয়া দাঁড়ায়া ডাক দিলেন, কে রে তাঁবুর ভিতরে? 2 জন মানুষ ছোট্ট একটা তাঁবুর ভিতর থেকে বাহিরে আসলো। এসে দেখে এই গভীর রজনীতে আকাশের চাঁদের দিকে একবার তাকায়, আর একবার রাহমাতাল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাও। আপনি কি মানুষ না ফেরেশতা? আকাশের চাঁদকে যেই নবীর সৌন্দর্য হারায় ফেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে আপনি? কি পরিচয়?
হুজুর দয়া করে তাঁবুর ভিতরে আসে। তাঁবুর বাতি, মোমবাতির তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না। আল্লাহ নবী তাঁবুর ভিতরে চলে গেলেন, সাথে সাথে তাঁবুর ভিতরটা রাহমাতুল লিল আলামিন নবীর নূরে আল্লাহ আলোকিত করে দিয়েছে। মানুষগুলো নবীজির দিকে বারবার তাকাইছে, কে তোমরা? নবী গো, আমরা ইয়াসরিব থেকে খানে কাবাকে জিয়ারত করার জন্য আসছি। তখনও মূর্তি পূজা মানুষ সেটাকে ভালো মনে করে আল্লাহর ঘরকে জিয়ারত করত। তোমরা জিয়ারত করতে আসছো ইয়াসরিব থেকে। ইয়াসরিব বর্তমান নাম হলো মাদিনা। সরি বলো সুবহানাল্লাহ। কি নাম? মক্কার নাম ছিল বাক্কা, বিবাক্কাতাল মুবারাকা। আল্লাহ বলে, বন্ধু তোমাকে যখন ওই বাক্কা শহরে প্রেরণ করলাম, তোমার চরণ ধুলি যখন বাক্কা নগরে পড়লো, বন্ধু গো, ওই বাক্কার নাম আমি পরিবর্তন করে নাম দিলাম মক্কা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি দিল? মক্কা। সেই মক্কা আপনি মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আসছে, আল্লাহ নবী যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আসলেন, সেদিন স্বয়ং মক্কা আল্লাহর ঘরটা, আল্লাহ নবী যে ঘরের মধ্যে আগমন করলেন ওদিকে সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর সেদিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে। আমার ভাইরা, আল্লাহ নবী তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। মানুষগুলো বারবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইতেছে। আপনি রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ। নবীজির চেহারা মোবারক দেখে তারা মুসলমান হয়ে যাবে। হুজুর, আপনি যেই নবী হয়ে আসছেন, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে একটু আমাদেরকে শোনান। আল্লাহর নবী কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তেলাওয়াত, যে নবী তেলাওয়াত করলে মক্কার কাফিরগুলো রাত্রে বেলা আয়েশা নবীর তেলাওয়াত শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত মুবারক শুনে ওই ইয়াসরিবের মানুষগুলো চোখের পানিগুলো ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, যেই কালাম আপনি তেলাওয়াত করেছেন আমাদের জীবনে তো সুন্দর তেলাওয়াত আমরা আর কোনদিন শুনি নাই। নবী গো, মেহেরবানি করে আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী বললেন, আর কি করতে হবে? লোকগুলো বললেন, হুজুর আমরা কি করব? নবী বললেন, সাহাবীরা, তোমরা এখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুখ দিয়া পড়েছো, এটার নাম হলো ইকরার বিল লিসান। আর কলব দিয়া, অন্তর দিয়া বিশ্বাস করে দিয়ে কাজটুকু করতে হবে। মদিনাতে যাইয়া আমি নবীর বাণীকে প্রচার করে, আমি নবীর দ্বীনের কথাগুলোকে মদিনাতে যাইয়া প্রসার করবা তোমাদের ঈমানের সাথে। তাইলে রাসূল বললেন, তুমি মুখ দিয়া যে কথা বললা এইটা হলো তোমার জবানের কথা, আর আরেকটা হলো ঈমানের কথা। তুমি যদি ঈমান তোমার কলিজার মধ্যে, তোমার তাসদীক বিল কলব, অন্তর দিয়া বিশ্বাস করে যদি আমি নবীর উপর কলেমা পড়ে মুসলমান হয়ে আগামী দিনে কাজ করো, তাহলে তুমি মুমিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুমিন হলে মুমিনের সংজ্ঞা কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা ঈমান আনবে, তাদের উপর প্রধান দায়িত্ব এসে গেল কি? ফাল্লাযীনা আমানু বিহি, যারা নবীর উপর ঈমান আনবে, ঈমান আনার পর ওই মানুষগুলোর উপর দায়িত্ব এসে যায় তারা যেন রাহমাতাল লিল আলামিন নবীর ইজ্জত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? নবীর ইজ্জত করবেন। নবীর ইজ্জত, নবীর সম্মান করা, এটা আল্লাহর কোরআন
দিয়ে সাক্ষী দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আনার পরে আমার বন্ধুর উপর একজন মুমিনের একজন ঈমানদারের দায়িত্ব হয়ে যায় সে যেন আল্লাহর নবীকে ইজ্জত করে। এবং এই ইজ্জতটা কিভাবে করবে, এই সম্মান আপনি কিভাবে করবেন? আমাদের দেশে তো আজকেও এক জায়গার মধ্যে সাহেবজাদা বলছিলেন যে কিছু মানুষ আছে যারা বলে যে নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ কয়। তো এসব ছাত্র যখন ফুল তুলিতে যায় তো সাহেবজাদা বলেন যে না, এখানে ভর্তি করা যাবে না। বলে কি জন্য? হে যদি নবীর মতোই হো তো এই নবীর মতো মানুষের যে আমি কেমনে মাঝে মাঝে কেরাতের জন্য অর্ডার দেবো, তাকে বেত্রাঘাত করবো অনেক সময় ভালো করে পড়ার জন্য, তো তার সাথে বেয়াদবি করার চেয়ে বরং আমি বেঁচে থাকি ভালো। যদি বলুন সুবহানাল্লাহ। কাজে এই সমস্ত আকীদা দ্বারা বলে আল্লাহর নবীর শুধু নয় সাহাবায়ে কেরাম আজমাইন, গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবীর নাম হলো তুফাইল ইবনে আমির। বলে তুফাইল ইবনে আমির যে ঘোড়ায় চড়ছে ওই ঘোড়ার নাকের দুলির সমতুল্য না হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তো এত বড় সমস্ত ওলিদের সর্দার যিনি, উনি একজন সাহাবায়ের একজন ঘোড়ার দুলির সমতুল্য না, তাহলে তুমি আর আমি সেই নবীর সমতুল্য। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা নবীর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে ওই উম্মতগুলোর উপর দায়িত্ব এসে যায় আল্লাহ নবীর যেন ইজ্জত করে, আল্লাহ নবীর যে সম্মান করে। এখন সম্মান কিভাবে করবেন? সম্মানের পথটুকুন দেখায় দিলেন স্বয়ং আল্লাহ। কে দেখাইছেন? কে দেখাইছে? আল্লাহ। কিভাবে দেখালেন? আমি যে আয়াতটুকুন পড়ছিলাম, আসুন আমরা এবার সেই দিকে যাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, নবী চাদর গায়ে দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম আজমাইনরা নবীজির নুরানি চেহারা মুবারকের মধ্যে কিছু কষ্ট দেখতেছে। আমার বন্ধুর মনের আঘাত, আমার বন্ধুর মনের বেদনা দুনিয়ার কেউ দূর করতে পারবে না। জিবরাইল আমিন রে, যে নবীরে না বানাইলে আমি তাম পৃথিবী সৃষ্টি করতাম। আমার বন্ধুর কাছে যাও, যারা নবীকে জাদুগির বলে, নবীকে যারা কাহেন বলে, আমার বন্ধুর কাছে গিয়া বড় আদরের সুরে মায়ার সুরে ডাক দাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বন্ধু, আপনি চাদর আবৃত অবস্থায় আপনি চাদর গাইতে বসে আছেন। আমি ওই সময় বলছিলাম মুসা নবী লাঠি নিয়ে হেঁটেছে, আল্লাহ মুসা নবীকে ও লাঠিওয়ালা নবী বলে ডাক দেন নাই। ঈসা নবী লাঠি নিয়ে চলেছে, ডাক দেন নাই। আমার নবীকে চাদর গায়ে দেওয়া অবস্থায় আল্লাহ ডাক দিলেন বড় আদর করে মায়া করে, ও চাদর আবৃত ওয়ালা নবী কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি মনের কষ্ট নিয়ে রাত কি রাত আমার ইবাদত করে কাটাই দেন, আমার বন্দেগী করে কাটাই দেন, আমার ইবাদত করেন। নবী গো, আপনি এমন করে সারা রাত আমি আল্লাহর ইবাদত করবেন, আমার বন্দেগী করবেন, আমি আল্লাহ এটা পছন্দ করি না। বরং আপনি নিসফাহু, আপনি বরং রাত্রে কুমিল লাইলা ইল্লা কালিলা, বরং রাত্রের কিছু অংশ যদি আপনি ইবাদত করেন আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাব। কোন নবীর ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কোন ইখতিয়ার দেন নাই যে আপনি রাত্রে কিছু অংশ করেন, সামান্য অংশ করেন। আমরা ইবাদত করব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর নবী আল্লাহর জন্য ইবাদত করেন। আল্লাহ ডাকদা কয় বন্ধু কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি সারা রাত ইবাদত করা দরকার নাই, সারা রাত বন্দেগী করা দরকার নাই, রাত্রের কিছু অংশ যদি করেন আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত ভালোবাসার নবী, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষদেরকে দেখাই দিলেন আমার নবীকে আমি কত ভালোবাসি। এবার কিছু অংশ বলার পরে আল্লাহ নবী রাত্রের 4 ভাগের 3 ভাগ ইবাদতে কাটাই দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক কই বন্ধু না, আমি এত বেশিও চাই। নিসফাহু আবিয়ানকুস মিনহু ইল্লা কালিল। বন্ধু গো, আপনি রাত্রির 4 ভাগের 3 ভাগ করতে হবে না, শুধুমাত্র
শুধুমাত্র রাত্রির 2 ভাগের 1 ভাগ আপনি পড়েন, অথবা তার চেয়ে আউজিদ আলাইহি আপনি একটু বেশি করেন কম করেন, ইবাদতের ক্ষেত্রে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। শুধু রাহমাতুল লিল আলামিন নবীকে ইখতিয়ার দিলেন, নবী রাত্রির বেলা আপনি কিছু সময় করেন, রাত্রির কিছু অংশ করেন আপনি, অথবা কিছু বেশি করেন। নবী গো আপনি যাটুকু করেন আমি আল্লাহ আপনার প্রতি খুশি আছি। আপনি যতটুকুনি করেন আমি আল্লাহ আপনার প্রতি খুশি আছি। আমি এই জন্য দুনিয়ার কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কতটুকু করবেন ক্ষমতা দেন নাই। শুধু রাহমাতাল লিল আলামিন নবীর ক্ষেত্রে রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন, তুমি রাত্রির কিছু অংশ করো আমি আল্লাহ খুশি হয়ে যাব। এজন্য আমার ভাইরা নবীর ইজ্জত নবীর সম্মান দিলেন কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। এখন আল্লাহর নবীর ইজ্জত যে দিব আল্লাহ তার ইজ্জত বাড়াই দিবেন, এবং যারা নবীর ইজ্জতের জন্য কাজ করবো তার জামিনদার হয়ে যাবেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবীর ইজ্জতের দায়িত্ব, নবীর সম্মানের দায়িত্ব, নবীর হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ। কে নিছে? আল্লাহ। তারপরও দুনিয়ার মানুষেরা আমার নবীর সাথে কম করেন নাই, আমার নবীর ইজ্জতকে নিয়ে